काशी अवंती धारावती मथुरापुरी इत्यादि तीर्थ पर्यटने जदृश्यपूर्णं तदृश्यपूर्णं श्रीमद्भागवतीय कथाश्रवणे एकोदनैमिषारण्ये गतो विस्तृतपूर्णे सकल जनगणमन्ये शनकादि सहस्र ऋषिगण श्रुता श्रीनंद चरण आश्रित परम कारुणिक सुतमुनि सुखदेव गोस्वामी प्रभुपाद वक्ता एकोदा ब्रह्म शाप गृहस्थ सदा हृदयस्थ गंगा तीरस्थ महाराज धीराज परीक्षित महाराज श्रोता अखिल ब्रह्मांड नायक जगत अधिपति नंदेर नंद ब्रजेंद्र नंदन भगवान श्रीकृष्णेर अशेष अनुकम्पाय अशेष कृपाय आमरा सकल नड़ियार बिजारी निवासी 5 दिन व्यापी एखाने भागवतीय कथा कृष्ण कथा आस्वादन करवार सौभाग्य प्राप्त लाभ करेছি। 5 दिन व्यापी भागवतेर आज के पंचम रजनी दूर दूरान्त থেকে যে সকল সাধুগুরু বৈষ্ণব হরিকথা কৃষ্ণ কথা আহ্বান করতে এসেছেন তাদের রাতুলের চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জীবের প্রাণে জোড়ায় ব্যথা। গুরু কৃপা বলে যাদের তাপিত পরাণ শীতল করেছে তারাই সুনাম অর্জন করেছে। आज के आमादेर परम तिथि पूर्ण तिथि श्रीमान महाप्रभुर आविर्भाव तिथि 539तम महाप्रभुर आविर्भाव तिथि। क्यों कथा बोलबेन ना ठीक है कथा बोलले हरि कथाय व्याघात हो जाबे तो कारण आमरा एसেছি এখান থেকে কিছু পাওয়ার জন্য যদি সেখান থেকে আমরা না পেয়ে যাই খালি হাতে ফিরে যাই তাহলে কেমন হবে বলুন। এসেছি কৃপা পাওয়ার জন্য গৌরের কৃপা পাওয়ার জন্য নিতাইয়ের কৃপা পাওয়ার জন্য সেই নিতাইয়ের গৌরের কৃপা যদি আমরা না পাই তাহলে কি করলাম বলুন। এই জগতে কালকেও বলেছি ধন সম্পদ প্রকৃত তো নয়, প্রকৃত তো কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণকে আমরা কেমন করে পেলাম, এই গৌরকে কেমন করে পেলাম? এই গৌর কে ছিল? বলছে রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার গৌর সুন্দর। কেমন করে? বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অরণ্য বিলাস রস আস্বাদন করি সেই দুই এক হয়ে আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে হইল এক ঠাই। ভাবের রসকে আস্বাদন করবার জন্য গৌর হরি আমার অবতীর্ণ হলেন এই পূর্ণ তিথিতে। এই পূর্ণ তিথিতে মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। ফাল্গুনী পূর্ণিমা তিথি অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এসেছিলেন এই জগৎকে উদ্ধার করবার জন্য। কিন্তু গৌর কেমন করে উদ্ধার করলেন জগৎকে? গৌর কেমন করে আসলেন? ভাগবতের মধ্যে সুন্দর করে বর্ণন করা রয়েছে। বলছে অন্তকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গং বৈভবম যজ্ঞয় সংকীর্তন প্রায় জন্তি সুমেধসা। অন্তকৃষ্ণ বহির গৌর
অন্তরে কৃষ্ণময় হয়ে বহিরাঙ্গ শ্রীমতী রাধারানীর রূপমাধুর্য নিয়ে তিনি অবতীর্ণ হবেন কোথায়? বলছে যজ্ঞয় সংকীর্তন, কলির যুগের মহাযজ্ঞ। তিনি সংকীর্তনের পিতা হবেন। গৌরের দুজন পুত্র, দুজন পুত্রকে, এক হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছে সংকীর্তন। মহাপ্রভুর দুজন পুত্র। বলছে এই দুজন পুত্রের যজ্ঞে অর্থাৎ সংকীর্তনের পিতা হয়ে তিনি অবতীর্ণ হবেন। কাদেরকে নিয়ে? বলছে সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম, তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে গৌর আমার অবতীর্ণ হবেন। কোথায় অবতীর্ণ হবেন সে কথাটাও বলে দিলেন। বলছেন হেনধাম ত্রিভুবনে আর কোথাও নাই, অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। বলছে এ জগতে অনেক স্থান রয়েছে, কিন্তু তিনি কোথাও অবতীর্ণ হবেন না। কোথায় অবতীর্ণ হবেন? বলছেন নবদ্বীপ ধামে তিনি অবতীর্ণ হবেন। জেনে গেলাম মহাপ্রভু আসবেন, বুঝে গেলাম মহাপ্রভু আসবেন, কিন্তু মহাপ্রভু এসে কি করবেন? কেনই বা মহাপ্রভুর আসার প্রয়োজন ছিল? তিনি না আসলে কি বা হতো? যদি গৌর না আসতো তাহলে কি হতো? পদকর্তা বলছে না, যদি গৌর না হইতো কেমন হইতো, কি করে ধরিতাম রে? যদি গৌর না আসতো তাহলে কি ধরার কথা বলছে? আমরা কি পেতাম না? গৌর এসেছে তাই আমরা ধরতে পেরেছি। গৌর আমাদেরকে বিলিয়েছেন তাই আমরা গৌরের থেকে প্রেমধন পেয়েছি। গৌরের আসার কারণটা কি? আজ থেকে 538 বছর আগে এই কলির জগতের জীব পাষণ্ড হয়ে গেছিল। কেমন করে পাষণ্ড হয়েছিল? তারা ধর্ম করতে চায় না, কৃষ্ণ বলে ডাকতে চায় না, কৃষ্ণ বলে কাঁদতে চায় না। জীবের হৃদয়ে পাপের বোঝা আস্তে আস্তে করে বাড়তে লাগলো। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে না, ব্রাহ্মণকে সম্মান করে না, বৈষ্ণবকে সম্মান করে না। এই কলির অত্যাচার বেড়ে গেল। জীবের হৃদয়ের মধ্যে পাপ প্রবাহিত হতে লাগলো। উঁচু দেখলেন না, নিচু দেখলেন না, ছোট দেখলেন না, বড় দেখলেন না, যাদেরকে যেমন খুশি করে অপমান করতে লাগলো, লাঞ্ছিত করতে লাগলো। কিন্তু বসে রয়েছে কোথায়? শান্তিপুরে বসে রয়েছে। শান্তিপুরে বসে বসে ডাকছে কমলাক্ষ। শান্তিপুরে বসে বসে ডাকছে কমলাক্ষ, শ্যামসুন্দর তুমি এসো, শ্যামসুন্দর, শ্যামসুন্দর তুমি কি আসবে না শ্যাম? আর যে আমি এই যন্ত্রণা সহিতে পারিতেছি না, আমি যে আর এই যন্ত্রণা সহিতে পারিতেছি না। চারিদিকে যে ঘোর দুর্নীতিতে ভরে গেছে, জীবের হৃদয়ের মধ্যে পাপ প্রবাহিত হচ্ছে। শ্যামসুন্দর তুমি আসো, শ্যামসুন্দর তুমি এসে এই কলির জীবকে উদ্ধার করো। শ্যামসুন্দর কমলাক্ষ ডাকছে, প্রার্থনা করছে শ্যামসুন্দরের কাছে, শ্যাম তুমি না আসলে কেমন করে জীব উদ্ধার হবে? শ্যাম তুমি না আসলে যে জীব পাপের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে। তুমি আসো শ্যামসুন্দর।
সবাই কমলাক্ষকে উদ্দেশ্য করে শ্যামকে ডাকছে, শ্যাম সুন্দরকে ডাকছে গো। কিন্তু যারা যারা কমলাক্ষর সঙ্গে ছিল তারাও আস্তে আস্তে করে কমলাক্ষর সঙ্গটা ত্যাগ করে দিলেন। এই কমলাক্ষকে, যাকে বলা হতো গৌর আনার গোসাই, অদ্বৈত প্রভু, এই অদ্বৈত প্রভুকে বলা হতো গৌরানার গোসাই। অদ্বৈতর সঙ্গে যারা যারা ছিলেন সবাই আস্তে আস্তে চলে যেতে লাগলেন, কিন্তু অদ্বৈত প্রভু এখনো বিশ্বাসের মধ্যে অটুট হয়ে রয়েছেন। শ্যামসুন্দর আসবে, এই জগৎকে উদ্ধার করবে। যথাসময়ে কি হয়েছিল? যথাসময়ে চলে আসলেন হরিদাস। হরিদাস এসে কমলাক্ষকে অদ্বৈত ভবনে এসে অদ্বৈতকে প্রণাম করলেন। অদ্বৈত জিজ্ঞাসা করলেন, কে হে তুমি? তুমি কে? আমি কে জানেন? আমি যে যবন, আমার যে যবন কুলে বাস হয়েছে, কিন্তু বদন দিয়ে যে কি সুন্দর হরিনাম করছে। যখন দেখলো বদন দিয়ে হরিনাম করছে মধুর সুরে, অদ্বৈত বুকে টেনে নিলেন। আসো আসো আসো, তুমি আমার হৃদয়ে আসো। এই তো তোমায় পেয়েছি, তোমার মতো একজন সঙ্গের আমার প্রয়োজন ছিল, তুমি এসেছো, আমার বড় ভালো হয়েছে। অদ্বৈত কি করলেন? যবন হরিদাসকে, নামাচার্য হরিদাসের কেশমুন্ডন করে মন্ত্র দীক্ষা দিয়ে দিলেন। কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন করার জন্য গ্রন্থ শাস্ত্র আদি অধ্যয়ন করাতে লাগলেন। হরিদাস পণ্ডিত হয়ে গেলেন, মহাপণ্ডিত হয়ে গেলেন, নামাচার্য হয়ে গেলেন, নাম ছাড়া কিছুই চাই না। হরিদাস নামকে আশ্রয় করে রয়েছে। আর ওদিকে অদ্বৈত কি করেন? প্রভাতকালে উঠে যান। প্রভাতকালে উঠে গিয়ে গোবিন্দের কাছে নিবেদন করতেন, শ্রীকৃষ্ণ নবদ্বীপে গৌর রূপে অবতীর্ণ হবে। কিন্তু অবতীর্ণ হবে কেমন করে? প্রত্যেক দিন সুরধনী গঙ্গাতে গিয়ে গঙ্গা স্নান করতেন। একটা তুলসী পত্র নিয়ে অদ্বৈত প্রভু আমার তুলসী পত্রের মধ্যে লিখে দিতেন, হা কৃষ্ণ, তুমি কবে আসবে? তুমি কবে এসে এই জগৎজীবকে উদ্ধার করবে? তুমি কি এখনো ক্ষীরোদ সাগরের মধ্যে শুয়ে থাকবে? শ্যামসুন্দর জাগো, শ্যামসুন্দর জাগো, তুমি জাগো। তুমি ওই গোলক থেকে এই ধরাধামে এসে এই জগতের জীবকে উদ্ধার করো শ্যামসুন্দর। প্রতিদিন তুলসী পত্রের মধ্যে নিবেদন করে তুলসী পত্রটা ছেড়ে দিতেন সুরধনী গঙ্গাতে। সুরধনী গঙ্গাতে তুলসী পত্র ছেড়ে দিতেন, কৃষ্ণের কাছে পত্র লিখতেন, পত্র নিবেদন করতেন। আমরা যেরকম আগেকার দিনে চিঠি লিখতাম, তোমায় কতদিন দেখি না, তুমি কেমন আছো, তাই না? এখন তো চিঠির প্রয়োজন নাই, ফোন বললেই হয়ে গেল। সেরকম অদ্বৈত ঠাকুর গোবিন্দের কাছে পত্র লিখে পাঠিয়ে দিতেন তুলসী পত্রের মধ্যে। প্রতিদিন পত্র লিখে পাঠাচ্ছে। একদিন যথাসময়ে কি হয়েছে? অদ্বৈত ঠাকুর আমার সুরধনী গঙ্গাতে গঙ্গা স্নান করতে এসেছে। ওইভাবে একটা তুলসী পত্রের মধ্যে লিখে দিয়েছে, কৃষ্ণ তুমি আসো, এই জগৎ জীবকে তুমি উদ্ধার করো প্রভু। তুলসী পত্রটা যখন সুরধনী গঙ্গার মধ্যে ছেড়ে দিয়েছে, তুলসী পত্র স্রোতের অভিমুখে প্রবাহিত না হয়ে স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হতে লাগলো।
এই জগতে সবকিছু তো স্রোতের ধারার দিকে প্রবাহিত হয়, তাই না? যেদিকে স্রোত যায় সেদিকে প্রবাহিত হয়, কিন্তু আজকে তুলসী পত্রটা উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। অদ্বৈত তাকিয়ে দেখে চমকিত হয়ে গেল, কেন এরকম হচ্ছে? তাহলে কি সেই শুভ লক্ষণটা এসে গেছে? আমার গৌরহরি আসবে, আমার প্রভু আসবে। কোথায় যায় দেখি তো। তুলসী পত্রের অনুসন্ধান করতে করতে চলে গেলেন পাশেই অধরে আমার সচিমা। সুরধনী গঙ্গাতে এসেছে গঙ্গা স্নান করতে। তুলসী পত্রটা কি করলো জানেন? বড় আশ্চর্য বিষয়। তুলসী পত্রটা সচিমায়ের কাছে গিয়ে সচিমাকে প্রদক্ষিণ করে তুলসী পত্রটা সচিমায়ের নাভি কমলের মধ্যে বিলীন হয়ে গেলেন। অদ্বৈত প্রভু বুঝে গেলেন প্রভু আসবে। কোথায় আসবে? এই মায়ের গর্ভেই প্রভু আসবে। প্রভু এসে এই জগৎ জীবকে উদ্ধার করবে। অদ্বৈত ঠাকুর আমার যখনই সচিমাকে দেখতেন, রাস্তা দিয়ে যদি সচিমা হেঁটে যেত, অদ্বৈত প্রভু দূর থেকে দেখেও সচিমাকে প্রণাম করত প্রদক্ষিণ করে। বয়োজ্যেষ্ঠ সচিমা বলতো, বাবা ছিছি, এ তুমি কি করছো? আমার অপরাধ হয়ে যাবে না তুমি যদি এমন করে আমাকে প্রণাম করো? মা, আমি তোমায় কেন প্রণাম করি তুমি জানো না, তুমি জানতে পারবে, পরে তুমি বুঝতে পারবে তোমায় কেন প্রণাম করি আমি। অপেক্ষা করতেন অদ্বৈত, সচিমাকে বারবার দর্শন করতেন। কেন? আমার প্রভু আসবে এই গর্ভ দিয়েই। কোথায় আসবে? বলছে হেনধাম ত্রিভুবনে আর কোথাও নাই। অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই, এই নবদ্বীপেই তিনি অবতীর্ণ হবেন, শচীগর্ভে তিনি অবতীর্ণ হবেন। তাই তো কি বলছে, ধন্য শচীগর্ভ, ধন্য নদিয়া, ধন্য কলি, ধন্য গৌর। যথা সময়টা চলে আসলো। ফাল্গুনী পূর্ণিমা তিথি, সেই তিথি পূর্ণ তিথি। সেই পূর্ণ তিথিতে গৌরহরি আমার নবদ্বীপে অবতীর্ণ হলেন।